আসসালামু আলাইকুম। আমি আশরাফুল ইসলাম, আমেরিকা নিউ ইয়র্ক থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে আসছি, সেটা হচ্ছে আমেরিকাতে অনেকের বাবা মা নিয়ে আমেরিকাতে থাকে। অনেক দেশের মানুষ, এশিয়ান বলেন, ইউরোপিয়ান বলেন, তারপর ল্যাটিন আমেরিকা এগুলো বলেন, অনেক দেশের মানুষ থাকে। কিছু কিছু বৃদ্ধ বাবা মা আছে, অনেকের শরীর ভালো, অনেকের শরীর খারাপ। যাই হোক, আল্লাহ সবার শরীরের সুস্থ একরকম রাখেও না, আবার সবাই ভালো না, সবাই সুস্থও না। তো অনেকে ভালো আছে। তো আমার সাথে ঘটে যাওয়া একটা জিনিস, আমি যখন আমেরিকাতে নতুন আসি, তখন আমি আমেরিকার নিউ ইয়র্ক সিটির নিয়মকানুন সব কিছু ভালোভাবে জানতাম না। সো আমি একটা ফ্যামিলি বাসাতে থাকতাম, সেখানে খাবার এবং থাকা দুইটা একসাথে আমি পে করতাম। তো দুটা মিলে প্রায় $650 চলে যেত। তো হঠাৎ যখন আমি সব কিছু ডকুমেন্ট হাতে পেলাম, কাজ পারমিশন পেলাম, সোশ্যাল সিকিউরিটি পেলাম, তবে হঠাৎ যে বাসা থাকতাম সেই বাসার একজন লোক আমাকে অফার করলো কি আমাকে আলাদা একটা রুম দিবে। বাট আমার কেন দিবে? আমার কোনো রুম ভাড়া লাগবে না, ফ্রি থাকতে পারবো ওই বাসায়। আমার সোশ্যাল সিকিউরিটিটা তাকে দিতে হবে। হুম আমার সোশ্যাল সিকিউরিটিটা তাকে কেন দিব? তো সে বলতেছে তারা দুটা মানুষ, খুবই সুস্থ মানুষ, এবং তারা কিভাবে কিভাবে জানি দালাল না লয়ারের মাধ্যমে কিভাবে কিভাবে জানি করছে ওরা হোম কেয়ার। হোম কেয়ার এরকম একটা জিনিস, সেটা হচ্ছে যারা অসুস্থ মানুষ, ধরেন বৃদ্ধ বাবা মা দাদা দাদিও থাকতে পারে, তারা অসুস্থ হয়ে গেলে তো এটা ডক্টর দেখায়া তার কি কি সমস্যা, তার সব কিছু পর্যবেক্ষণ কইরা তারপর যদি তার সেই সমস্যাগুলো ধরা পড়ে, হ্যাঁ, আর ধরা না পড়লেও তাদের পার্সোনালি অনেক কিছু আছে, যাই হোক ওইটার আমি বলবো না। যারা এইগুলা করে তারা জানে, মানে তাদের একটা পেপার বের করে বলে না সে অসুস্থ, মানে সুস্থ হলেও সে মানুষকে অসুস্থ করে ফেলে হোম কেয়ার পাওয়ার জন্য। হোম কেয়ার মানে হচ্ছে আপনি বৃদ্ধ যারা অসুস্থ তাদেরকে যদি সুন্দরভাবে দেখাশোনা করেন, হ্যাঁ সে টাকাটা আপনার উপরে জায়েজ, আপনিও সেটা খেতে পারেন। বাট কি করে জানেন, এরকম হোম কেয়ারটা মানেই হচ্ছে আপনার সোশ্যাল সিকিউরিটি ওনাকে দিবেন। আপনার সোশ্যাল সিকিউরিটি তার মানে বোঝাচ্ছে আমি তাকে টেক কেয়ার করতেছি প্রতিদিন। বলতে কেউ যদি বেশি অসুস্থ হয়ে যায় তাকে বেশি আওয়ার দেওয়া হয়। ধরেন সপ্তাহে 30-40 ঘন্টা দেওয়া হয়, সর্বোচ্চ মনে হয় 40 ঘন্টা, আই থিঙ্ক। এটা আমি এক্স্যাক্টলি জানি না, কিন্তু আমি যে বাসায় থাকতাম সে বাসায় সে লোকটা 22 ঘন্টা পাইছিল আর কি। তো 22 ঘন্টা যদি সে পেয়ে থাকে, তা আপনি ধরেন হোম কেয়ার যারা করে নিউ ইয়র্ক সিটিতে $21 নাকি $22 সামথিং এরকম পায়। তো আমি $21 ধরি, ইন্টু 22, তো $462। হোম কেয়ার যারা করে তারা কিন্তু ঘন্টায় $20 প্লাস পায়। কিন্তু এখানে আরেকটা কথা হচ্ছে, সে আমাকে বলছে আমি সকালে কাজে যাব না, মানে আমি তার হোম কেয়ার করতে হবে 9টা থেকে 12টা, 9, 10, 11, 12, প্রতিদিন 3 ঘন্টা, মানে সপ্তাহে 21 ঘন্টা নাকি 22 ঘন্টা ছিল, যাই হোক একদিন 4 ঘন্টা মাঝখান দিয়ে। আমি 12টার দিকে কাজে যাব, সে আমার সোশ্যাল সিকিউরিটি ইউজ করবে, তার বাসা আমাকে ফ্রি করে দেবে একটা রুম। আমি বলছি নো, আই ক্যান ইউজ মাই সোশ্যাল সিকিউরিটি কার্ড। পরে আমি সোশ্যাল সিকিউরিটি আর ইউজ করিনি ওই বাসায়, আমি ওই বাসা থেকে বের হয়ে চলে আসছি। বাট নিউ ইয়র্ক সিটিতে এরকম অনেক ঘটনা ঘটতেছে। সুস্থ বাবা মাকে নিয়ে আসে, আনার পর তাদেরকে দিয়ে বিজনেস ব্যবসা করে। এই যে হোম কেয়ারের ব্যবসাটা তারা করে কিভাবে করে, এই যে আমি যেভাবে বললাম, তারা বলে সিটিকে আমার বাপ মাকে আমি টেক কেয়ার করি বা দাদাদিকে টেক কেয়ার করি, বাট সে টেক কেয়ার করে না, অথচ তার বাপ মা রাস্তা রাস্তায় ঘুরে, হয়তো বা কোনো জায়গায় ঘুরে আর কি, বা বাসায় থাকে, সে ক্যাশে জব করে অন্য জায়গায়। এটা হচ্ছে ট্রু, 100% ট্রু। যারা নিউ ইয়র্ক সিটিতে থাকেন, হয়তো বা এই কথাটা শুনে অনেকের খারাপও লাগতে পারে, ভালোও লাগতে পারে। এবং 2022 সালে আমার সাথে আরেকটা ঘটনা, আমি ফেসবুকে পোস্ট করছি একটা বাসা নেওয়ার জন্য, 3 বেডরুমওয়ালা। তো এক ভাই আমাকে ইনবক্স করছিল, সে ভাইয়ের বাসা নাকি ভাড়া দিয়ে দিব। তারপর আমি দেখতে গেলাম আমাদের আশেপাশেই, আমি আর বলবো না সে লোকটিকে। তো আমি তার বাসায় গেলাম, যাওয়ার পর আমাকে বলো ভাই আমার বাবা মাকে নিয়ে আসছি আমেরিকাতে। সো আমার বাবা মা এখানে থাকতে চায় না, আমার বাবা মা দেশে ফেরত যেতে চায়।
তা আমি বললাম কেন, কি সমস্যা? বাবা মাকে অনেক মানে কষ্ট করে নিয়ে আসছি, এখন বাবা মা চলে যেতে চায়। তো আমি তার বাসায় ঢোকার পর দেখলাম রুমের ভিতরে না হলো 70 থেকে 100 পিস হবে এরকম ওষুধের ডিব্বা, এরকম বক্স ছোট ছোট কতগুলা, মানে জালি 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 ভরা। তারপর আমি ভাবলাম, তার ওয়াইফও আছে, তারা হাজব্যান্ড ওয়াইফ থাকে। তারপরে কথা উঠলো আর কি, হোম কেয়ার করার জন্যই তাকে এখানে নিয়ে আসা। তার বাবা মা এখানে থাকতে চায় না, তারা দেশে চলে যাবে। আর 3 বেডরুমওয়ালা একটা বাসা কিন্তু নিউ ইয়র্ক সিটি কুইন্সে অ্যাস্টোরিয়াতে প্রায় $3500 সামথিং এরকম। এত টাকা ভাড়া দিয়ে থাকা সম্ভব না। যদি ইনকাম না হয় আপনি কিভাবে এগুলো অ্যাফোর্ড করবেন? এটা কমন সেন্স। তারপরে কি করলো, সে ওই বাসাটা ছেড়ে দিছে। তা আমি বলছি, ভাই এত টাকার ভিতরে আমি পারবো না, আমাকে যদি 2800 টাকার ভিতরে বা 3000 টাকার ভিতরে হয় আমি আসি, আমাদের পক্ষে সম্ভব না এত টাকা ভাড়া দিয়ে। কয় না ভাই, আমি তো বেশি ভাড়া দিয়ে নিছি। আমি আচ্ছা ভাই, তাহলে আপনি অন্য জায়গায় ভাড়া দিয়ে দেন। তো আমি একটা কথা বলবো, আপনারা কেউ যদি এরকম হোম কেয়ার করে থাকেন, আপনারা সঠিকভাবে সুন্দরভাবে টাকাগুলো নেন। আরেকটা বাসা আমি এই পর্যন্ত 2টা না 3টা বাসা চেঞ্জ করছি, তার মেয়ে তার মার হোম কেয়ার করে, বাট মা অনেক সুস্থ, সে খুব সুস্থ একজন মানুষ, কিন্তু তার মেয়ে তাকে টেক কেয়ার তো করেই না। সে বাসায় থাকে সারাদিন, আলহামদুলিল্লাহ সারাদিন টোটো কোম্পানি ম্যানেজারের মতন ঘুরে। তার মেয়ে সুন্দর ডাঙ্কিন ডোনাটে জব করতেছে, সে 8 ঘন্টা, সে সপ্তাহে 40 ঘন্টা ডাঙ্কিন ডোনাটে কাজ করতেছে। আর এখান দিয়ে আরও 30-35 ঘন্টা হোম কেয়ারের ফ্রি টাকা পাইতেছে। তার মাকে তো সে টেক কেয়ার করেই না, মানে জাস্ট তার সোশ্যাল সিকিউরিটি ইউজ করা। হোম কেয়ারের সময় যখন শেষ হয় তারপর থেকে সে ডাঙ্কিন ডোনাটে জব করে। তো এখন কথা হচ্ছে কি, দেখছেন পরিশ্রম সারা ইনকাম। তার মানে বোঝা যায় বাপ মাকে আমেরিকাতে নিয়ে এসে বিজনেস করতেছে অনেক মানুষ। অনেক মানুষ আমার চোখে দেখা, অনেকের বাপ মার উসিলে অনেক টাকা ইনকাম করতেছে, বাপ মাকে সুন্দরভাবে টেক কেয়ার করে না অনেকে। যাই হোক, যার যার বাপ মা আছে, আপনারা সবাই সবার বাপ মাকে টেক কেয়ার করবেন, সুন্দরভাবে চলাফেরা করবেন। কিন্তু আপনার যখন দুনিয়াতে বাপ মা না থাকবে তখন আপনি বুঝবেন কতটা কষ্ট দুনিয়াতে থাকা। বাট এরকম মিথ্যা কথা বলে হোম কেয়ার করে এগুলো টাকা ইনকাম করা আসলে ঠিক না। আপনারা যারা অনেকে করেন, আপনারা হয়তো বা বুঝতে পারবেন কে ভুলভাল ইনফরমেশন দিয়ে এগুলা মানে টাকাগুলো ইনকাম করতেছে। আমার সাথে এই ঘটনা ঘটছে, সেই সুবাদে আমি জানি। এবং নিউ ইয়র্ক সিটি যে এভাবে হোম কেয়ার হয় তাও আমি জানি, কিন্তু আমার সাথে 2টা ঘটনা ঘটে গেছে অলরেডি। আমি 3টার খবর আমার চোখে দেখা, আমি না দেখতাম আমি এগুলো বলতাম না, আমার চোখে দেখা। সো অনেকে বাপ মাকে আমেরিকা নিউ ইয়র্কে নিয়ে আসে বিজনেস করার জন্য। বাপ মাকে তো টেক কেয়ার করবো দূরের কথা, তাদের মেন উদ্দেশ্য হচ্ছে বাবা মাকে দিয়ে বিজনেস করবে। তারা বাবা মা থেকে প্রায় $7000 সামথিং এরকম ইনকাম করতে পারে যদি বৃদ্ধ বাবা মা নিউ ইয়র্কে নিয়ে আসে। সবাই না, সবাইকে উদ্দেশ্য করে বলতেছি না, কিছু কিছু মানুষ। সো ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই শেয়ার করে দিবেন। আর ভুল ত্রুটি থাকলে আমাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।